বাড়তি চাপ মোকাবেলার জন্য কিন্তু আমাদের বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ এবং আমাদের যারা বিআরটিএ বিআরটিসি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের লোকজন, আমাদের পুলিশ বাহিনী, র্যাব এবং পরিবহন মালিক শ্রমিক সমিতির সদস্যরা আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাউন্টারে, প্রত্যেকটা বাসে যাতে তারা ন্যায্য মূল্যে যাত্রী পরিবহন করে, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন কেউ না নেয়, অতিরিক্ত যাত্রী পরিবহন যেন না করে এবং সময় মতো বাসগুলো যেন টার্মিনাল থেকে ছেড়ে যায়, আমরা এটি নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। কোনো কোনো ক্ষেত্রে কতিপয় হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা কেউ কেউ করছে না, বিষয়টা এমন না, তারা করছে এবং আমরা তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা নজরদারির মধ্যেই আমাদের আছে। আমাদের অনেকগুলো টিম একসাথে কাজ করছে এবং রাস্তার বিভিন্ন পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমাদের টিমগুলো কাজ করছে। আমরা যে কোনো জায়গায় যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো ধরনের কোনো অভিযোগ আমরা পাই, তাৎক্ষণিকভাবে আমরা সেখানে গিয়ে ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ আমাদের সাথে আছেন, তারাও কিন্তু মনিটরিং করছেন নিয়মিত। আমরা কেউ যেন কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং যাত্রীদের এই ঘরমুখ ঈদ যাত্রীদের যাত্রায় যেন কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, তার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি এবং আমরা প্রত্যেকটা যাত্রীর ঘরে ফেরা নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। আচ্ছা, আমি একটু পরিবহন মালিকদের সাথে কথা বলতে চাই। হচ্ছে আমরা শুনছি যে ধরেন অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, সেই জায়গাটা থেকে আপনারা কীভাবে উত্তোলন করতে পারবেন? বিষয়টা অ্যাকচুয়ালি কৃত্রিম সংকট বিষয়টা এরকম না। ধন্যবাদ দেশ টিভিকে। তো আমরা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে যাত্রীর ফ্লোটা, এই ফ্লোটা মোটামুটি যখন একটু কম থাকছে এবং গাড়ি অ্যাভেলেবল থাকছে, তখন আমরা ঠিকই আমরা যাত্রী পার করতে পারছি। রাস্তায় যানজটের কারণে যখন গাড়ির ফ্লোটা কমে যাচ্ছে, গাড়ি কম আসছে, যাত্রী বেশি হয়ে যাচ্ছে, তখন হয়তো নির্ধারিত যে ভাড়াটা আছে, আগে মনে করেন যে ডিসকাউন্টে আমরা ভাড়া নিছি, 500 টাকার ভাড়া 300 টাকা, 350 টাকায় গেছে। এখন 500 টাকার ভাড়া 500 টাকায় যখন নেওয়া হচ্ছে, তখন হয়তো যাত্রীরা মনে করছে আমি তো আগে 350 টাকায় গেছি, এখন আমাকে 500 টাকা কেন নেওয়া হচ্ছে। এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, এটা মাঝে মধ্যে তৈরি হচ্ছে। তো আমরা প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট মহোদয়দের সমন্বয়ে আমরা সচেষ্ট আছি এবং ঈদে ঘরমুখী যাত্রীদের আমরা নির্বিঘ্নে ঘরে ফেরার ব্যবস্থা করার জন্য সচেষ্ট আছি। এই না তো কি যেতে দেন না, এই একটু সরেন না, ওনাকে যেতে দেন, আপনারা সরেন, এই সরেন, সরেন। কি অবস্থা? ওই যে দেখতে নির্দিষ্ট ভালো